হিজলা কাদিরহাট মেহেন্দিগঞ্জ বরিশাল ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৬টি রাজনৈতিক দল এককভাবে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ইসলামী ভাবধারা, জাতীয় ও গণতান্ত্রিক ধারার বিভিন্ন দল, যা এই আসনটিকে দেশের অন্যতম আলোচিত নির্বাচনী কেন্দ্রে পরিণত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পীর সাহেবের চরমনাইর ভাই মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। হাতপাখা মার্কা নিয়ে বরিশাল ৪ আসনে তিনি লড়বেন। বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা মার্কায় মনোনীত করেছে অধ্যাপক আব্দুল জব্বারকে। বাংলাদেশ খেলাফত মজলিসের ঘড়ি মার্কায় প্রার্থী হচ্ছেন মাওলানা রুহুল আমিন। গণতন্ত্র মঞ্চ থেকে মনোনীত প্রার্থী হচ্ছেন আবু আল রায়হান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ মার্কায় মনোনয়ন দিয়েছে রাজীব আহসানকে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি শাপলা কলি মার্কায় প্রার্থী করেছে আবু সাইদ মূসাকে। স্থানীয় রাজনৈতিক সূত্র জানিয়েছে, ইসলামী দলগুলো যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলামী ও খেলাফত মজলিস আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ জোট গঠনের চিন্তা ভাবনা করছে। যদি এ জোট গঠিত হয় তবে বরিশাল ৪ আসনে একক ইসলামী প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট এলাকা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত। বিভিন্ন দলের প্রার্থী ঘোষণার ফলে ইতিমধ্যেই এলাকায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। স্থানীয় জনমনে আলোচনা চলছে কোন দল শেষ পর্যন্ত শক্ত অবস্থানে থাকবে এবং কে পাবেন জনগণের আস্থা। এ নিয়ে এখন রাস্তাঘাট, হোটেল, রেস্তোরাঁ, সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে এক গুঞ্জন সৃষ্টি হচ্ছে। মুহাম্মদ আবু হানিফ, দেশ বুলেটিন 24 নিউজ মিডিয়া, কাজিরহাট, বরিশাল।